আজ সকালে আমি কি নাস্তা বানাচ্ছি দেখেন। মানে সকাল সকাল মনে হলো একটু চিতই পিঠা বানাবো। তো আমি আসলে পিঠাটিটা খুব ভালো বানাতে পারি না। চিতই পিঠাটা মাঝে মধ্যে একটু ট্রাই করি, তা যাই হয় আসলে খাওয়া চলে আর কি। মানুষের মতো অত সুন্দর হয় না, বাট মানে খাওয়াটা হয়, এটাই হচ্ছে বড় কথা। যেহেতু বাড়ি থেকে গ্রাম থেকে মা মনে করেন গুঁড়া দেয় প্রতিবারই, তো ওইটা দেখে মাঝে মধ্যে নষ্ট হয়ে যায় বা পোকা ধরে যায়, তো ভাবলাম না মাঝে মধ্যে বানাই খাওয়া যায় নষ্ট না করে। তো এই যে বানাইছি দেখেন কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন। খুব বেশি ভালো হয়নি, তারপরেও একবারে খারাপও হয়নি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর অন্য অন্য পিঠা আমি আসলে অতটা বানাইতে পারি না, কারণ বানানোই হয় না। এক কথায় ঢাকা শহরে থাকি, তো দেখা যায় কেউ সাথে থাকলে পিঠা টিঠা বানানো হয়, একা একা এগুলো করাও হয় না। আর হাজব্যান্ড তো ব্যস্ত থাকে, তো এতে তাতে আর দেখা যায় পিঠা বানাই খাওয়া হয় না। যাই হোক, আমরা আজকে বাইরে লাঞ্চ করতে চলে এসেছি, কারণ আমাদের আজকে খুব একটা জিনিস খেতে মন চাচ্ছিল। তো আগে থেকেই বলছিলাম, তো বললো ঠিক আছে, রান্নাবান্না করার দরকার নেই, তোমাদের নিজে বাইরে খাওয়াই নিয়ে আসবো। তো আমরা চলে এসেছি, আর এই তো আমাদের খাবার চলে এসেছে। তো কি খাবার দেখেন, আমরা এসেছি হচ্ছে বিসমিল্লাহ বিরিয়ানি হাউসে, বাট আমরা বিরিয়ানি খাইনি, আমরা খাইছি ডিম খিচুড়ি। এই খিচুড়িটা সত্যি অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। এতে কিছুটা গাজর, মানে কিছুটা হালকা সবজি মিক্সড করছে, আর সাথে ডিম, আর এই ডিমের যে মানে ঝোলটা, এটা মানে আলাদা একটা কিসের ঝোল দিছে, এত টেস্টি, সত্যি আমার খুব ভালো লেগেছে। তো আর পোলা চাল দিয়ে কি ডাল দিয়ে যেন রান্না করেছে, মুগ ডাল নাকি, যাই হোক অনেক মানে অনেক ইয়াম্মি। তো কথা না বাড়াই খাওয়া শুরু করে দিয়েছি। আর মানে একটু চিপা চাপা জায়গা, তো মানুষ মেলা, যার কারণে ভিডিও আসলে এভাবে করতে পারিনি। যতটুকু করেছি ততটুকুই আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। আর এরপরে নিয়েছিলাম আমরা কোল্ড ড্রিঙ্কস, তা সেটা আসলে ভিডিও করিনি কারণ মানুষ ভরে গেছিলো। আর এর আগেই নিইনি, কারণ এর আগে যদি নিতাম তাহলে আমার মেয়ে ভাত মানে খেত না, খিচুড়ি খেত না। ওই খাবারটা মানে ওই পানীয় জাতীয় খাবারটাও খুব পছন্দ করে, এই জন্য পরে নিয়ে আমরা খেয়ে চলে আসছিলাম। বাসায় আসার পরে আবার একটু মন ছিল যে হচ্ছে একটু আর কি শরবত খাবো। তো শরবত খাওয়ার জন্য অলরেডি এই রেডিমেড যে ড্রিঙ্কসটা, এটা হচ্ছে অলরেডি আমি দিয়ে পানিতে এক গ্লাস পানির মধ্যে দিয়ে একটু গুলিয়ে নিলেই রেডি, কারণ আলাদাভাবে কোনো চিনি ব্যবহার করব না, কিছুই ব্যবহার করব না। তো ঝটপট রেডি হয়ে গেল। এখন মা মেয়ে খেয়ে নেব, মেয়ে আর আমি খাবো শুধু। তো আগে মেয়েকে দিয়ে দিলাম, ও খেয়ে বলতেছে মাম্মা সেই মজা, এই যে কেমন করতেছে সেই মজা। তো যাই হোক, আর আমার রাতের ডিনারটা আজকে একটু শেয়ার করব। আমি আজকে কি ডিনার করেছি। এখানে আমি একটা রেডিমেড পরোটা ভেজে নিয়েছি, ঝটপট যে পরোটাটা পাওয়া যায়, সাথে একটা ডিম পোস্ট করে নিয়েছি, বেগুন আলু ভাজা নিয়েছি, আর শসা। এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি।